প্রাচীনকালের পূর্বপুরুষদের একটা বচন ছিল, মানে আমার দাদু ঠাকুরদারা বলতেন, একটা খনার বচন যেমন হয়, পূর্বপুরুষদের একটা বচন ছিল। বচনটি হচ্ছে, যেমন বনের শোভা বৃক্ষ যেমন, গৃহের শোভা শিশু, আর নারীর শোভা শাঁখা সিঁদুর, মন্দিরের শোভা ঠাকুর। বনের শোভা বৃক্ষ যেমন, গৃহের শোভা শিশু, আর নারীর শোভা শাঁখা সিঁদুর, মন্দিরের শোভা ঠাকুর। কথাটা একটু বুঝিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। বন বা জঙ্গল নাম দিয়েছে, সেখানে একটা গাছও নেই, পালাও নেই, সেটা কি বন বা জঙ্গল বলে বলবে বাবা? বনে যদি, জঙ্গলে যদি গাছ না থাকে, সেটা বন বা জঙ্গল বলে মানাবে? মানাবে না। তেমনি একটি পরিপূর্ণ সংসার, মা বাবা দাদু দিদা কাকা কাকি সবাই আছে, একটা ছোট্ট সন্তান নেই, সংসারটি পরিপূর্ণ হবে কি? হবে কি? জোরে বলুন, হবে কি? হবে না। তেমনি আপনি যতই সাজুন, এখনকার মায়েরা অনেক সাজে, অনেক মেকআপ করে, অনেক চোখে আইলানা লিপস্টিক অনেক কিছু করে, কিন্তু ওই সিঁদুর না থাকলে মানাবে? সৌন্দর্য মানাবে? কিন্তু আমাদের কলকাতা টাউনের বুকে চলে গেলে দেখবেন মায়েরা একদম ছোট্ট করে এই চুলের আড়ালে পড়ে, একদম এই কপালের এই দিকে নয়, একদম এই দিকে চুলের আড়ালে, যাতে বিবাহিত বলে মনে না হয়। বুঝতে পারছেন? তেমনি আপনি মন্দিরে যতই সাজান, যতই ফুল দিন, ধূপ দিন, প্রদীপ দিন, যদি ওই মন্দিরের বিগ্রহ না থাকে, কেউ প্রণাম করবে? মন্দিরে যদি বিগ্রহ না থাকে প্রণাম করবে? তাহলে এত সুন্দর মহতি হরিসভা, এত ভক্তজন বসে আছেন, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, এটা মানাচ্ছে? যদি হরিধ্বনি উলুধ্বনি না থাকে, এটা মানাচ্ছে? জোর করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। Rosogora